হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বৌমাস কিচেন। ডাল আমরা নানাভাবে রান্না করি, আর ডাল রান্না করার পর ডাল নিচে বসে যায় এরকম ঝামেলাতে আমরা অনেকবার পড়েছি। আজ আমি মুগ ডাল আর মসুর ডাল একসাথে রান্না করে দেখাবো, যে ডাল রান্না করার পরেও নিচে বসবে না, যেরকম আছে ঠিক সেই রকম থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে জেনে নেই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আমার আজকের রেসিপিতে। স্বাদমতো লবণ, হাফ টিস্পুন হলুদ, 1.5 টিস্পুন রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, 2 টুকরো দারচিনি, 2টি তেজপাতা, প্রয়োজন মতো তেল, হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল আমি 3 আওয়ার ভিজিয়ে রেখে এবং ধুয়ে নিয়েছি। আর লাগবে প্রয়োজন মতো পানি আর একটা প্রেসার কুকার। এখন চলে যাব মূল রেসিপিতে। প্রথমে আমি কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দেব। এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর স্বাদমতো লবণ দিয়ে দেব, হলুদও দিয়ে দেব, কাঁচামরিচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। এরপর প্রয়োজন মতো পানি দিয়ে কুকারটা ঢাকনা লাগিয়ে দেব। এবং চুলায় বসিয়ে দেব। 4টা হুইসেলের অপেক্ষা করব। আমি 2টা হুইসেল দেখিয়ে দিয়েছি, বাকি 2টা আমি স্কিপ করে নিয়েছি। এরপর ঢাকনা খুলে ডালগুলোকে ডালঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িকে গরম করে নেব। হাঁড়ি গরম হয়ে এলে এর মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। এবং রসুন কুচি দিয়ে দেব। হালকা নেড়ে এর মধ্যে বাকি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবং ব্রাউন করে ভেজে নেব সবকিছুকে। পেঁয়াজ আর রসুন ব্রাউন হয়ে এলে কুকারে যে ডাল রান্না করেছিলাম সেটা দিয়ে দেব। সাবধানতার সাথে আপনারা ডাল ঢালবেন, এখানে হাত পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরপর আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। এখন আমি চুলা অফ করে দেব। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। চাইলে তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের করা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, দয়া করে লাইক দিবেন। আর হ্যাঁ, আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে পারি। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।